নতুন প্রিন্টার কিনেছো কিন্তু বুঝতে পারছো না কিভাবে ইনস্টল করতে হয়। আজ আমি দেখাবো কিভাবে এইচপি লেজারজেট প্রো এমএফপি M126A খুব সহজে খুলে সেটআপ করতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একদম স্টেপ বাই স্টেপ সব বুঝে যাবে। চলো প্রথমে দেখি বক্সের ভেতরে কি কি আছে। এখানে আমরা পাচ্ছি প্রিন্টার ইউনিট, পাওয়ার কেবল, ইউএসবি কেবল আর ইনস্টলেশন সিডি, ম্যানুয়াল, যেটা ইউজার ম্যানুয়াল হচ্ছে। খুব সব কিছু খুব নিটলি প্যাক করা আছে। এবার শুরু করি আমাদের মেন প্রিন্টারটা খোলা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। কোনোটাই স্কিপ করবে না, তাহলে কিন্তু প্রিন্টারটা ইনস্টলেশনে প্রবলেম হতে পারে। এখন প্রিন্টারটা বক্স থেকে বের করে নিলাম। বের করে নিয়ে এর যে প্রোটেক্টিভ টেপ সেগুলো সব খুলে ফেলবো, যাতে ভেতরের সমস্ত কিছু পার্টগুলো নড়ানড়ি না হয়ে যায়। তার জন্য এত প্রোটেক্টিভ টেপ দিয়ে এগুলোকে টাইট করে ফিক্স করা আছে। এইগুলো সব এক এক করে খুলে ফেলা হলো। এর ভেতরে কার্ট্রিজটা প্রপার ঠিক করে বসানো আছে কি না সেটাও চেক করতে হবে। তো সেইগুলো আমরা আগে দেখে নিচ্ছি। প্রোটেক্টিভ টেপগুলো আগে, অনেকগুলোই টেপ একসাথে লাগানো আছে, সেগুলো সব খোলা হলো। এবার আমরা কার্ট্রিজের দিকে যাচ্ছি। কার্ট্রিজটা বের করব। তার আগেই ফ্ল্যাপগুলো ওপেন করে এই যে সমস্ত কিছু রাখা আছে, সেট করা আছে যাতে না কার্ট্রিজটা এদিক ওদিক নড়ে, এই কার্ট্রিজটা বের করে আমরা ভেতরের পার্ট যেগুলো লাগবে না সেগুলো বাইরে রেখে দিলাম। তো কার্ট্রিজটা এবারে আমরা ভেতরে ঠিক করে ফিক্স করে দিলাম বের করে। আবার প্রপার সেটআপের দিকে যাচ্ছি আমরা। এবার এটাকে বন্ধ করে যেখানে আমরা এই প্রিন্টারটা অ্যাকচুয়াল রাখবো সেখানে আমরা এটাকে নিয়ে যাব। এর পাওয়ার কেবলগুলো এবারে নেব, আর যেখানে প্রিন্টারের A4 শিটগুলো থাকে সেই জায়গাটা এখন রাখছি। সেই জায়গাটা এখন, দ্যাট মিন্স ট্রেটা এখানে ফিক্স করতে হবে। যেখানে আমরা প্রিন্টার পেপার নেবে, তো সেই পেপারগুলো নেওয়ার জায়গাটাকে আমরা ফিক্স করলাম। দুটো তার ছিল, একটা তার আমরা কম্পিউটারের সাথে ফিক্স করলাম, ডেস্কটপের সাথে, আর একটা পাওয়ারের সাথে ফিক্স করে দিলাম পেছন দিক দিয়ে। ওটা দেখানো যাচ্ছে না, পেছন থেকে ওটা ফিক্স করা হয়েছে। প্রিন্টারের পাওয়ার অন করলাম, দেখাই যাচ্ছে হোয়াইট কালারের যে একটা লম্বা করে লাইট আর একটা ব্লিঙ্ক করছে। তো প্রিন্টার আমার অন হয়ে গেছে। কম্পিউটারের সাথে ডেস্কটপের সাথে ওটা লাগানো হয়ে গেছে। এইবার আমরা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটার বা এই যে আমার ডেস্কটপ এর সাথে কানেক্ট করলাম। এরপর A4 শিট নিয়ে এলাম। A4 শিটগুলো নিয়ে এসে ওই ট্রেটার মধ্যে, যেখানে প্রিন্টার A4 শিটগুলো নিয়ে প্রিন্ট করবে, সেখানে দেওয়া হবে। ইউএসবি কেবলটা এবার আমি এখানে লাগাতে দিচ্ছি। তো ইউএসবি কেবল লেগে গেলেই আমার কম্পিউটার থেকে প্রিন্টারের কমান্ড এসে যাবে। প্রিন্টার ওখানে প্রিন্ট করতে শুরু করে দেবে। সব কিছু অলমোস্ট রেডি হচ্ছে। এরপর A4 শিটগুলো দিয়ে দিলাম।
ট্রেটাতে। এবার এইচপি অফিসিয়াল ড্রাইভ ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলেই প্রিন্টার রেডি টু ইউজ। আমরা তখন যা খুশি আমাদের দরকারি জিনিস সেগুলো সব কিছু আমরা প্রিন্ট করতে পারবো। আমার অ্যাকচুয়ালি প্রিন্টারটা ছিল আগে শার্পের প্রিন্টার। শার্পটা অনেক পুরনো হয়ে গেছিলো বলে সেটা অনেকটাই কাজে প্রবলেম হচ্ছিল, তাই একটা নতুন প্রিন্টার নিতে হলো। তো আজ আমি সবাইকে দেখালাম কেমন করে প্রিন্টার ইনস্টল করতে হয়, আর প্রিন্টারটার ওপেনিং ভিডিও সবাইকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি উপকারে লাগে অবশ্যই কমেন্ট করবে কি কেমন লাগলো আমার ভিডিওটা। তো এখন ওই কম্পিউটারের যে অফিসিয়াল সিডিটা যে আছে ওই সিডিটা আমি ইনস্টল করছি। প্রপার যে ড্রাইভার ইনস্টল করলাম অফিসিয়াল ড্রাইভার, তো ইনস্টল হচ্ছে, এখন একটু টাইম লাগছে। আমার প্রিন্টার এখন রেডি টু ইউজ। তো আমি এখন আমার দরকারি কাজগুলো সমস্ত প্রিন্ট করব, স্ক্যান করারগুলো স্ক্যান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আসি তাহলে।